দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে। গত এক মাসের মধ্যে ৩ বার বন্যার পানিতে ডুবল সিলেট। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুরহান উদ্দিন। বুরহান, সুনামগঞ্জে এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং সেখানকার জনজীবনের কি অবস্থা? ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ে জলরুট এলাকা, যেখানে সবজি বাজার। সেখানে আপনার পাহাড়ি ডলের কারণে আপনার ঘর বাড়ি সহ এবং বাজারের যে অবস্থা, কালকে পানি ছিল কোমর পানি, এখন বৃষ্টি না হয় পানি কমতে শুরু করেছে। আমি আবারও বলি, সুনামগঞ্জ বিশ্বম্বরপুর তাহেরপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যেটা আমি কালকেও বলেছি। যেমন আন্নারপুর দক্ষিণ বাজারঘাটে 100 মিটার সড়ক এবং দুর্গাপুরের সড়ক, দুবন্ধ সড়ক এখনও আপনার পানিতে নিমজ্জিত রয়েছে। এবং সুনামগঞ্জের বৃষ্টি হওয়ার সাথে সাথে পাহাড়ি ডল বিভিন্ন নির্মাঞ্চলে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কালকের ক্ষতিগ্রস্তটা হয়েছে বিশ্বম্বরপুর এবং তাহেরপুরের নির্মাঞ্চলগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এখন বৃষ্টি হলে মানুষ একটা আতঙ্ক থাকে যে বৃষ্টিটা কবে কমবে। সীমান্ত এলাকায় যে বৃষ্টিপাত হয় সেটা সুনামগঞ্জের জন্য সবচেয়ে ক্ষতিদায়ক হয়ে পড়ে এবং সুনামগঞ্জের নির্মাঞ্চল মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং সুনামগঞ্জে এই মুহূর্তে আপনার সুরমা নদী পার থেকে নদী হয়ে আপনার নৌকায় চলাফেরা করছেন, নৌকা দিয়ে মানুষজন। নৌকার কোনো বিকল্পই নাই সুনামগঞ্জে, একমাত্র বাহন হলো আপনার সুনামগঞ্জে আপনার নৌকার বিকল্প কোনো কিছু নাই। সুনামগঞ্জ মানুষ চাচ্ছেন যে আপনার পাহাড়ি ডল থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং মানুষ আশা করছেন সুনামগঞ্জের বৃষ্টি নদী আছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি খনন করা হয়। খনন হলে মানুষ বন্যা থেকে এবং পাহাড়ি ডল থেকে মুক্তি পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বুরহান, আপনাকে ধন্যবাদ।